আজকে পাঠ করব একটি কাব্যগ্রন্থ থেকে কিছু কবিতার সিরিজ। কাব্যগ্রন্থটির নাম জলের নিচে ঈশ্বর। লিখেছেন তরুণ কবি অভিজিৎ সরকার। প্রথম কবিতা। ঈশ্বর, আমি তোমার রোজ দেখা পাই অন্ধকার জলে, শুধু কথা হয় না দুজনের। আমি যেই দুপায়ে গিয়েছি তোমার দিকে কিছু বলবো বলে, অমনি তুমি অদৃশ্য হয়ে যাচ্ছ, পালিয়ে বেড়াচ্ছ সাহারা থেকে আন্টার্কটিকার পথে। দ্বিতীয় কবিতা। চারিদিক অসুখে অসুখ, কেউ ভালো নেই। ঝলমলে আলোর দিকে তাকিয়ে শুধু মৃদু মৃদু হাসা, আর অন্ধকার নেমে এলে সমুদ্রের জল মাপতে থাকা। পরের কবিতা। আর কতদিন আমি মাটি হব, গভীর তাপ জমিয়ে রাখবো বুকের অন্তরালে। যেখানে জল নেই সেখানে কেন বৃষ্টি নেমে আসে না, শুধু ঝড় আসে, মাটিকে আরো সংযত হতে শেখায়। চতুর্থ কবিতা। দূরে চলে যাও তুমি হে ঈশ্বর, কাছে এলে বাক্য হারাই। আর কি বা বলবো তোমায়, কত অভিযোগ জমিয়ে রেখেছি রাতের অন্ধকারে, কত অভিযোগ জমিয়ে রেখেছি নিস্তব্ধ জলের অন্তরালে। পরে কবিতা। যেভাবে জল শুকিয়ে যায়, যেভাবে চোখের কোণায় কোণায় লেগে থাকে বৃষ্টি চিহ্ন, কত জল ঝরে গেছে রাতের মায়ায়, কত পাখি উড়ে যাচ্ছে নীরব আলোয়, শুধু জলের সাথে সাক্ষাৎ করবে বলে। পরের কবিতা। কেন এত বৃষ্টি নেমে আসে আহত তারাদের বুকে, যারা জ্বলেছিল ঝলমলে আলোর আশায়, তারা আজ নিভে যাচ্ছে, ছিটকে বেরোচ্ছে অন্ধকার, আহত তারাদের বুক থেকে আলো নেভাবে বলে। পরের কবিতা। আর কত পথ পড়ে আছে বাকি, আর কতদিন এভাবে মৃত্যু মৃত্যু খেলা, লোনা বাতাস আমার দেহের ভেতর, আর কোথায় হেঁটে যাই হে ঈশ্বর, আর কতই বা মাটির দিকে তাকিয়ে লড়াই চালাই। অসাধারণ একটি কাব্যগ্রন্থ। কবি এখানে ঈশ্বরকে খুঁজতে চেয়েছেন এবং খুঁজে পেতে চেয়েছেন ঈশ্বরের সান্নিধ্য। তিনি অনেক ধরনের অভিযোগ, অনেক ধরনের বিনয়, অভিমান রয়েছে এই ঈশ্বরের প্রতি তাকে খুঁজতে গিয়ে। কবি বলতে চেয়েছেন এখানে, ঈশ্বর আমার কাছে এমন এক শক্তি যে আমাকে প্রতিনিয়ত বাঁচতে শিখিয়েছে, আমার মাঝে মাঝে ছুঁড়েও ফেলে দিয়েছে অগভীর সমুদ্র জলে, তারপর আবার সেই ঈশ্বরই আমাকে সাঁতার শিখিয়েছে, টেনে নিয়ে এসেছে সমুদ্র তটে। জীবন ভরেই প্রবাহমানতাই প্রায় সকলের জীবনে হয়তো আমৃত্যু ঘটে চলে। যখন এই কবিতা সিরিজের এক একটি করে কবিতা শেষ করেছিলাম এবং পাশাপাশি মনের মধ্যে পুষে রাখা এক একটি প্রশ্নবাণ ছুড়ে মারছিলাম ঈশ্বরের দিকে, তখন আস্তে আস্তে আমি যেন নতুন করে নির্মাণ হচ্ছিলাম হাজারো জমে থাকা ব্যাধির কাছ থেকে। আর এই বাঁচার পিছনে মহা ওষুধের মতো যে প্রতিনিয়ত কাজ করে গেছে সে আমার কবিতা, সে আমার ঈশ্বর। কবি এখানে প্রত্যেকটা কবিতাকে ঈশ্বর রূপে খুঁজে পেয়েছেন, আর কবিতায় হয়ে গেছে শেষ পর্যন্ত গিয়ে সেই কবির কাছে ঈশ্বর। প্রত্যেকটা কবিতায় সেই ঈশ্বরের ছোঁয়া পেয়েছি। বইটি পড়তে আমার ভীষণ ভালো লেগেছে। আপনারা যদি এই বইটি পড়তে চান তাহলে অবশ্যই সংগ্রহ করুন তিস্তাগুড়ি প্রকাশন থেকে, মূল্য মাত্র 150 টাকা। আমি আবারও এমন সুন্দর একটি কাব্যগ্রন্থ রচনা করার জন্য তরুণ বিশিষ্ট কবি অভিজিৎ সরকার মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই।